আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভোকাবুলারি। আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। সো হোয়াট ইজ ভোকাবুলারি? লেট মি এক্সপ্লেন। ভোকাবুলারি, সো সাধারণত ভোকাবুলারি হচ্ছে লাইফের একটি ইম্পর্টেন্ট পার্ট, লাইফ এর ইম্পর্টেন্ট পার্ট অথবা অংশ। সো আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের ভোকাবুলারি ইউজ করি। আমরা ইউজ করি টুথব্রাশ। তো টুথব্রাশ একটা নর্মালি আমাদের ব্রাশ, এটা একটা ওয়ার্ড। তো ওয়ার্ড ব্রাশের একটা মিনিং আছে। ব্রাশ মানে হচ্ছে যেটা কী করা হয় সাধারণত পরিষ্কার করার কাজে ইউজ করে। সো এটার মতো আমাদের জীবনে আমরা যখন আদার জিনিস নিয়ে আলোচনা করি, যেমন এগ, আমাদের রুটি খাই, আমরা পাউরুটি খাই, ব্রেড, এনিথিং লাইক আমরা ঝোল খাই, আমরা নাস্তা করি, বাটার খাই, সবগুলো কি একটা একটা ভোকাবুলারি। তো ভোকাবুলারি মানে হচ্ছে জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট। সো বেসিক্যালি তো দৈনন্দিন জীবনে আমাদের ক্ষেত্রে যেটা হয়, ভোকাবুলারি অতটা ইম্পর্টেন্ট এফেক্ট করে না। যেমন আমরা সবাই এগের মিনিং জানি, এগ মানে ডিম আমরা জানি, তো ব্রেড মানে পাউরুটি, সেটা আমরা সবাই জানি। তো সাধারণত এইসব ক্ষেত্রে আমাদের ভোকাবুলারি ততটা ইম্পর্টেন্স আসলে মনে হয় না, বাট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। বাট তো ভোকাবুলারি ইম্পর্টেন্সটা কোন ক্ষেত্রে আমরা বেশি ফেস করি সেটা হচ্ছে, দেখুন, ভোকাবুলারি সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন জিনিস নিয়ে অ্যানালিসিস করতে যাই, আমরা যখন রিসার্চ পেপার পড়তে যাই, আমরা যখন কোনো জার্নাল পড়তে যাই, আমরা যখন এনি নিউজ পেপার যেগুলো হচ্ছে আপনার ইংলিশে টাইপ করা থাকে সেগুলো পড়তে চাই। তো এইসব আমাদের কিসের লাগে? রিসার্চ, যে কোনো জিনিসের রিসার্চ করতে, যে কোনো জিনিসের ব্যাপারে আমরা যখন গভীরভাবে জানতে চাই তখন আমাদের এটা অবশ্যই লাগে। জার্নাল সেম, রিসার্চের যে পেপারটাকে আমরা ছাপানো হয় সেটা একটা রিসার্চের যে জানা হয়, অথবা নর্মাল আমরা পেপার জার্নাল বলতে পারি। নিউজ পেপার তো একটা জার্নাল। প্রত্যেকটা ইনসিডেন্ট, এক একটা ইনসিডেন্ট এর ব্যাপারে জানার জন্য আমাদেরকে কী করতে হয়? ভোকাবুলারি অবশ্যই জানতে হবে। কারণ আপনি যদি ভোকাবুলারি না এফেক্টিভলি না জানেন, এই তিন ক্ষেত্রে আপনার ডিকশনারি খুলে, ডিকশনারি যেটাকে বলে ডিকশনারি, যেটাতে হচ্ছে ওয়ার্ডের মিনিং থাকে, সেটা বারবার খুঁজতে হবে। আর বারবার যদি একটা ওয়ার্ড খুঁজতে গিয়ে আপনি ওয়ার্ডটা পড়তে যান, আপনার যে কনসেন্ট্রেশন ওই জিনিসটার প্রতি ক্রিয়েট হয়েছিল সেটা কি হয়ে যাবে? আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। সো এই যে কনসেন্ট্রেশন, সেটা বিল্ড আপ করার জন্য এই ভোকাবুলারিটা আমাদেরকে এফেক্টিভলি জানতে হবে। উইদাউট অ্যান এফেক্টিভ ভোকাবুলারি কারণ আমাদের মানে ভোকাবুলারি যদি আমাদের এফেক্টিভ না হয়, আমরা অনেক জিনিসের ক্ষেত্রে কী হয়ে যাব? অনেক পিছিয়ে চলে যাব। আপনি যদি বলেন ভোকাবুলারির ইম্পর্টেন্স আর কোথায় কোথায় আছে, আপনাকে নাউন, প্রোনাউন, ইভেন অ্যাডজেক্টিভ, ইভেন অ্যাডভার্ব, এরকম প্রিপোজিশন, এমন অনেক জিনিসের ব্যাপারে বলা হয়েছে। তো এইসব জিনিস যখন আমরা শেখা হয়, আমাদেরকে বলা হয় এগুলোর গুরুত্ব কী, খুব বেশি বেশি বেশি। বাট আমাদেরকে একটা জিনিস শেখানো হয় না, সেটা হচ্ছে ভোকাবুলারি, which is a very important factor in English. যার ভোকাবুলারি যত ভালো, তার ইংলিশে স্পিকিং কারণ আপনার হচ্ছে যখন সময় হবে তখন আপনার এফেক্টিভ ওয়ার্ডগুলো আপনার মুখ থেকে বের হবে। তো এফেক্টিভ যদি আপনার মুখ থেকে ওয়ার্ডগুলো না বের হয়, তো ভোকাবুলারি ইটস ইউজলেস। সো for proper English learning, for reading, for anything, like if you want to successful or you to make a if you আপনার যদি জব দরকার হয়, আপনার যদি চাকরি দরকার হয়, আপনার যদি রিসার্চ পেপার লিখতে হয়, আপনার যদি বিভিন্ন জার্নাল লেখাটা করতে হয়, আপনার যদি বিভিন্ন রিভিউ দেওয়া হয়, দিতে হয়, বিভিন্ন জিনিস নিয়ে লিখতে হয়, ঘাটাঘাটি করতে হয়, বিভিন্ন বই লিখতে হয়, বিভিন্ন বই নিয়ে পড়তে হয়, আপনার ভোকাবুলারি এফেক্টিভ হওয়া লাগবে। ইউ কান্ট ডিনাই, আপনি এটা ডিনাই করতে পারেন না। সো বেসিক্যালি আজকে আমাদের যেহেতু ইন্ট্রোডাকশন, সো আমি জাস্ট কিছু জিনিস নিয়ে, নর্মাল জিনিস নিয়ে একটু আপনাদেরকে নলেজ দেবো যে আমরা ভোকাবুলারিটা কীভাবে এফেক্টিভলি শিখতে পারি। নর্মাল আমরা মুখস্থ করি একটা ওয়ার্ড, তো মুখস্থ করার ক্ষেত্রে কী হয়, আমরা
সেটাকে রিপিট না করার কারণে আমাদের সেটা হচ্ছে ব্রেইন থেকে চলে যায়, হাওয়া হয়ে যায়। কীভাবে হাওয়া হয়? ওই অমুকের সাথে আমার একটা কথা হইলো, আমাদের অমুক কথাটা মনে থাকে। সাপোজ আপনার ফ্রেন্ডের সাথে আপনার একটা কথা হলো, কথাটা যদি ইন্টারেস্টিং না হয় আপনার সেটা মনে থাকবে না। কিন্তু যদি সে আপনার ফ্রেন্ড বলে যে দোস্ত শোন, আরে দোস্ত শোন, এই মেয়ের সাথে এই ছেলের ইটিস পিটিস চলছে, এখন আপনার মধ্যে হলেন আপনি, আপনার মধ্যে একটু কৌতূহলতা জানবে এই মেয়েটাকে, ফ্রেন্ড তোকে চিনবে কিন্তু এই মেয়েটার মধ্যে এমন কী আছে যার জন্য আমার ফ্রেন্ডটার সাথে ওর ইটিস পিটিস চলে, আপনার আমার ফ্রেন্ড বা ওকে কীভাবে পটাইলো, একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটলো। ইন্টারেস্টিং ব্যাপার ঘটার কারণে আপনার ব্রেইন বারবার ওটাকে সার্কুলেট করছে, আপনার ব্রেন ওটা মানে বারবার চিন্তা করছে। সো যখন কোনো জিনিস নিয়ে কোনো চিন্তা ভাবনা কি আপনার শোনার পর যখন কোনো জিনিস আপনি মাথায় চিন্তা করেন, সেক্ষেত্রে কী হয়, আপনার ব্রেন সেটাকে সার্কুলেট করে। সার্কুলেট মিনস কি, আপনি সেটা নিয়ে বারবার ভাবতে থাকেন। একই জিনিস নিয়ে যখন বারবার ভাবেন আপনার ব্রেনগুলো সেই জিনিসটাকে এফেক্টিভলি ধরে রাখে। এফেক্টিভলি ধরে রাখা মানে কি, সাপোজ বন্ডিং জিনিসটা আমরা বুঝি, তো বন্ডিংয়ের ক্ষেত্রে যখন জোরালোভাবে ধরা হয় বন্ডটা, তখন কিন্তু সেই বন্ডটা ছাড়া খুব কষ্টকর। সেই জন্য হচ্ছে এই ধরনের ঘটনা যখন আপনাদের ঘটে তখন আপনার ব্রেন সেটাকে সার্কুলেট করে। তো ভোকাবুলারি লার্নিংয়ের ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো কী করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দিই, অ্যাভারেল। তো অ্যাভারেলটি যদি আমি ফার্স্টে ভাঙতে হয়, এটা একটা ওয়ার্ড, এটা আমরা মিনিং তো আমরা জানবো না, আমরা জানি না ওয়ার্ডটা, এটা আমাদের জন্য একটা নতুন শব্দ। সো সাপোজ আপনি ওয়ার্ডটা শুনলেন, তা আপনি কী করবেন, ফার্স্ট এটার মিনিং খুঁজবেন। আপনি চিন্তা করবেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড। আপনি কী করবেন, এই আপনার একটা বই আছে, আর এখন তো স্মার্টফোন আছে, ডিকশনারি অ্যাপ, আপনি খুললেন, ওয়ার্ডটা জানলেন, ওয়ার্ডটার মিনিং জানলেন, এরপরে আপনি পড়লেন, ভুলে গেলেন। কিছুদিন পর আপনি আবার ওয়ার্ডটা যদি কোথাও পান, আপনার ব্রেইন কি করবে, কান্না করবে যে আপনি ওয়ার্ডটা কী হয়েছেন, ভুলে গেছেন। সো এই সমস্যা থেকে আপনাকে কী করতে হবে, পরিহার করতে হলে এই জিনিসটাকে ইন্টারেস্টিংভাবে মুখস্থ করতে হবে। ইন্টারেস্টিংভাবে যদি মুখস্থ করতে পারেন তাহলে কী হবে, ওয়ার্ডটা আপনার আজীবনের জন্য কী হয়ে যাবে, গেঁথে যাবে। আর আজীবনের জন্য মনে না থাকলেও অ্যাটলিস্ট ওয়ার্ডটা দেখে আপনি কী করতে পারবেন, ওয়ার্ড যে মিনিংটা কি সেটা গেস করতে পারবেন। তো আমরা শুরু করি। দেখেন প্রথমে হচ্ছে আমরা প্রিফিক্স সাফিক্স নিয়ে আমাদের এত আলোচনা করবো না, জাস্ট আমরা একটু বলবো প্রিফিক্স আর সাফিক্স কী জিনিস। প্রিফিক্স, প্রি মানে হচ্ছে পূর্ব, প্রি মানে হচ্ছে আমরা বলি প্রিলিমিনারি, প্রি টেস্ট, টেস্টের আগে যেটা হয়, যেমন আমরা কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করি প্রি টেস্ট, তাহলে প্রি মানে হচ্ছে পূর্বে, টেস্টের আগে যে একটা এক্সাম হয় সেটাকে বলে প্রি টেস্ট। তাহলে এখানে বুঝেন প্রিফিক্স বলে, প্রি মানে ফিক্স করবে কোনো জিনিস, কোনো জিনিসের আগে ফিক্স করাটা হচ্ছে প্রিফিক্স। তাহলে প্রিফিক্স জিনিসটা কি, ধরুন সাপোজ আমরা যদি বলি ইনসেন, এই যে আই একটা নতুন শব্দ যুক্ত হয়ে এটার আগে যুক্ত হলো, এখানে আই ইনটা হচ্ছে, ইনটা কি আমরা সাধারণত ইন মানে কি জানি, ইন মানে আমাদের প্রিপোজিশন মাথায় আসে, ইনসেন, তাহলে ইন সাথে সেনটা যুক্ত করে আমরা কি একটা নতুন ওয়ার্ড করলাম। তাহলে যেহেতু ওয়ার্ডটার পূর্বে কি হয়েছে, ইন যুক্ত হয়েছে, সেজন্য এটা হচ্ছে, ইনটা হচ্ছে এখানে প্রিফিক্স। ঠিক আছে, এটা আমাদের সাধারণ ধারণা। এরপর আসুন সাফিক্স জিনিসটা। সাফিক্স জিনিসটা কি, সাপোজ আমরা বললাম গড়মেট, লাইক ওয়ার্ড, এই গড়ের পর একটা ম্যাট যুক্ত হয়েছে, অথবা একটা কঠিন না যায়, মানে অনেকটা বলি আপনাকে, সাপোজ এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্টের পরে একটা জিনিস যুক্ত হয়েছে মেন্ট, এটা আমরা অনেক জায়গায় শুনে থাকি, অ্যামেন্ডমেন্ট, স্টাবলিশমেন্ট, কিংশিপ, অথবা এনিথিং লাইক মেন্ট যুক্ত অনেক ওয়ার্ড আমরা পাবো, বাট আমাদের অত ওয়ার্ড খুঁজে থাকবে, আমাদের জানতে হবে যে এই যে মেন যুক্ত হয়েছে, এই মেনটা কোথায় যুক্ত হয়েছে, এই মূল শব্দ যেটা আছে সেটার পরে যুক্ত হয়েছে। তাহলে মূল শব্দের পরে যেটা যদি একটা ওয়ার্ড যুক্ত হয় সেটা হচ্ছে সাফিক্স, এটাই হলো আমাদের সাফিক্স। ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এখন আসেন ওয়ার্ডটা দেখি।
দেখেন আমাদের এখানে আমরা একটু ভাগ করি ওয়ার্ডটাকে এ বি ই আর প্লাস এন্ড। এখানে দেখেন তিনটা ভাগে ভাগ করছে। এটা আমাদের প্রেফিক্স, এটা আমাদের সাফিক্স বলা যায় ইটস নট যে নেসেসারি এটা হবে, আমরা ধরে নিলাম এটা সাফিক্স, ঠিক আছে। আমাদের মূল হচ্ছে কি ওয়ার্ডটার মিনিং জানা। তো ওদিকে আমরা না যাই, আমাদের প্রেফিক্সও আলাদা হয়ে গেছে, সাফিক্সও আলাদা। যেমন আমাদের মূল ওয়ার্ডটা সেটা হলো আর, নট এর, ইটস আর। আর মানে হচ্ছে আমরা সাধারণত শুনে আছি একটা প্রবাদ, টু আর ইজ হিউম্যান। টু আর ইজ হিউম্যান মিনস কি, মানুষ মাত্রই, এটার মিনিং হলো মানুষ মাত্রই ভুল। সো মানুষ মাত্রই ভুল। এখানে আমাদের টু মানে আমরা জানি জাস্ট নর্মাল একটা জিনিস, হিউম্যান আমরা জানি মানুষ, ইজ হচ্ছে একটা ভার্ব, এটা এখানে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব দুইটা হিসেবে ইউজ হয়েছে, তাহলে ইজ হচ্ছে আমাদের ভার্ব। তো আমাদের ওটা নিয়ে আমাদের ধরনের, তাহলে এখানে যেমন একটা বললো ভুল, এই জিনিসটা মানেটা কি ভুল। এখানে আমরা তাহলে বলতে পারি এর মানে হচ্ছে ভুল। এখন আসো মূল কথায়, ভুল কারা করে? আমরা যদি স্বাভাবিক একজন শিক্ষক নিয়ে কথা বলি, একজন দক্ষ শিক্ষক, সাপোজ একজন ইংলিশের দক্ষ শিক্ষক, সে কি কখনো ভুল করবে? যদি তার অদ্ভুত কোনো সমস্যা না থাকে, সে কখনো ভুল করবে না, সে স্বাভাবিকভাবে সব কিছু সমাধান করবে। বাট যখন একজন শিক্ষক ভুল করবে, তখন সে কি, তাকে আমরা কি করবো? তার সাথে অদ্ভুত আচরণ করবো, অস্বাভাবিক আচরণ করবো, যে স্যারটা কি করে ভুল করে। অথবা আপনি আপনার ফ্রেন্ডের ক্ষেত্রে দেখেন, আপনার ফ্রেন্ড যখন নর্মাল মানুষ থেকে কি একটু ভিন্ন টাইপ হয়, একটু ভিন্ন হয়, সে ভুল করতে পারে। আপনি যে জিনিসটা আপনার কাছে মনে হয় হালুয়া, আপনার কাছে ধরেন একটা জিনিস মনে হচ্ছে হালুয়া, কিন্তু তার কাছে মনে হচ্ছে কি এটা হচ্ছে রকেট সায়েন্স। সো সে আর আপনি আলাদা জিনিস, তাহলে সে তার কি হবে, তার ভুল হবে, শি উইল মেক মিস্টেকস। তো সে যখন ভুল করবে, তাহলে তাকে আমরা কি বলবো, নর্মাল বলবো? অথবা আপনার দৃষ্টিতে আপনি বলুন সে তো বলদ, বলদ মানে কি, অ্যাবনর্মাল, মানে সে স্বাভাবিক না, সে নর্মাল না। তো নর্মালের বিপরীত আমরা কি জানি, অ্যাবনর্মাল, অথবা বলতে গেলে অস্বাভাবিক বলতে পারেন। তাহলে এই যে ওয়ার্ডটা দেখলেন, এটার মানে হচ্ছে অস্বাভাবিক। হোপ ইউ গাইস গেট দ্য পয়েন্ট। ওকে, জিনিসটা আমাদের আরেকবার একটু ব্রিফ করি। সাপোজ আপনার কাছে একটা গণিত ধরেন 2+3 ইটস র্যান্ডম ম্যাথ 5 হয়, আপনি জানেন। বাট আপনার একটা ফ্রেন্ড 2+3 বের করতে তার সাপোজ মনে করেন মাথা টাথা ঘুরে এসে চক্কর খাইতেছে, এটা আপনার ধরে নিন। সাপোজ আপনি যে ক্লাসে পড়েন আপনার, আচ্ছা এটা সোজা দিলাম, তো আপনার মনে করেন আমি কি করতেছি, আচ্ছা দেন 25 × 5 এটা বের করতে আপনার ফ্রেন্ডের প্যান্ট টাইট হয়ে গেছে, হালুয়া বের হয়ে যাচ্ছে, স্যার ওকে বকাঝকা করতেছে। তাহলে আপনারা কি করছেন? ক্লাসে বসে বসে স্যারের ম্যাথটা দেখে সবাই কি করতেছেন, হাসতেছেন। কেন হাসতেছেন? কারণ আপনার এক বন্ধু যার নাম হচ্ছে মিস্টার টি, অথবা যার নাম বলতে পারেন মিস্টার টিউব, সে কি করতে পারতেছে না, এই জিনিসটা সলভ করতে পারতেছে না। তার মাথার তারটা ছিঁড়ে যাচ্ছে, তার অবস্থা টায়ার্ড হয়ে যাচ্ছে, তার ঘাম বেরোচ্ছে, ফ্যান চলছে, বাট তার কি হচ্ছে, ঘাম বেরোচ্ছে। তাহলে এই সিচুয়েশনটা কেন হচ্ছে? সে হয়তো আপনার মতো নর্মালি এই জিনিসটা করতে পারতেছে না, সে নর্মালি কোন জিনিসটা করতে পারতেছে না। তো নর্মালি যদি করতে না পারে, সে কি অস্বাভাবিক একজন মানুষ, অ্যাবনর্মাল মানুষ। সাধারণের মতো যদি না হয়, সেটাকে আমরা কি বলি, অ্যাবনর্মাল। যদি সব কিছু একই হয় তাহলে সেটাকে সমান বলি, আর যদি সব কিছু একই না হয় সেটা হচ্ছে অসমান। তাহলে সব কিছু যদি একই সাথে, মানে যে সবাই যদি এই জিনিসটা সলভ করতে পারে, তাহলে আমরা বলবো স্বাভাবিকভাবে সবাই কি করছে, জিনিসটা সলভ করতে পারছে। বাট যদি কেউ একজন না পারে, সে হচ্ছে অস্বাভাবিক, কারণ সে স্বাভাবিকের হচ্ছে কি উল্টা। তো সাপোজ এই জিনিসটা সোজা, এটাকে উল্টা করলে কি হয়, উল্টা মার্কার পেন। তাহলে স্বাভাবিক যেটা, সেটা উল্টা হলো অস্বাভাবিক জিনিস। তো আমাদের এত জিনিস নিয়ে ভাবার দরকার না, আমাদের জাস্ট মিন ছিল অ্যাভারেজ নিয়ে আলোচনা। তো অ্যাভারেজ মিনিংসটা আমরা কীভাবে বের করতে পারি, জাস্ট এফেক্টিভলি বের করলাম। আমরা যখন এর দেখবো, আমরা মনে করবো যে অ্যাভারেন্ট, আমরা সাফিক্স প্রেফিক্স আলাদা করবো, আমাদের মাঝখানে যে ওয়ার্ডটা আছে সেটার মিনিং খুঁজে ট্রাই করবো এইভাবে।
যদি বের করতে পারি তাহলে আমাদের কাছে এটা ওয়ার্ডটা মনে রাখার দরকার নেই, জাস্ট র্যান্ডমলি আমরা ওয়ার্ডটা দেখবো, ও দিস মিনস অস্বাভাবিক। আপনার মাথায় তখন ক্যাচ করবে যে জিনিসটা আমরা কীভাবে শিখছি। সো জিনিসগুলোকে আমরা যত সহজে পড়তে চেষ্টা করবো তত সহজে আমাদের মাথায় থাকবে, আদারওয়াইজ মাথায় এই সমস্যা হবে। থ্যাংক ইউ অল।